হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদেরকে ইন্ডিয়ান সোলার ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখাবো তোমাদের 335 ওয়াটের যে সোলার প্যানেলটি রয়েছে, এটি 1 বছরের মধ্যে অ্যাম্পিয়ার আর আসছে না। টেকনিশিয়ান ইউটিএল কোম্পানির বিশ্বজিৎ শর্মা উনি এসছেন। ওনার যে নিয়ম আছে কোম্পানির পক্ষ থেকে, উনি সেটা করছেন। প্যানেলটির পিছনে জংশন বক্স খুলে তার ডায়োড বাদ দিয়ে সেটিকে উনি চেকিং করছেন। কেন প্যানেলের ভিওসি থাকা সত্ত্বেও অ্যাম্পিয়ার আসছে না দেখুন আপনারা। উনি বারবার মোবাইলে এই টেস্টিং রিপোর্ট করছে আর কোম্পানিতে পাঠাচ্ছে। উনি দুটো মাল্টিমিটার নিয়ে রিপোর্টিং করছে। আর কাজ করবো কোথাও, আর তো জায়গা নেই। পিছনে জংশন বক্স থেকে কত ভোল্ট কত অ্যাম্পিয়ার আসছে উনি এটাকে চেক করছে, মোবাইলেও ফটো তুলছে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এইভাবে দীর্ঘদিন চেক করতে হয়, তারপরে প্যানেলটা এক্সচেঞ্জ করে কোম্পানি। এটা একদিন দুদিনে হয় না। এই নিয়ে 3 টেকনিশিয়ান এসছে, তারা তিনজনের মতো চেকিং করে কোম্পানিতে রিপোর্ট পাঠাবে। সেই রিপোর্টের এগেনস্টে আপনার প্যানেল চেঞ্জ হবে। 335-এর পলি প্যানেল, ইউটিএল কোম্পানি। আর যিনি টেকনিশিয়ান এটি চেক করছেন তার নাম বিশ্বজিৎ শর্মা। উনি এই টেস্টিং রিপোর্টটি বারবার করছে, কোম্পানিতেও পাঠাচ্ছে, ছবি তুলছে মোবাইলে, আপনারা দেখছেন, ভিডিও করছে। দেখুন এইবার উনি যে তারটা নিচ্ছে, সেই তারটা মাল্টিমিটারের প্লাস আর মাইনাস মানে পজিটিভ এবং নেগেটিভে লাগিয়ে সেটিকে আবার উনি চেকিং করবে যে প্যানেলটির কী এমন প্রবলেম হলো যার জন্য প্যানেলটি অ্যাম্পিয়ার উঠছে না, অথচ ভিওসি উঠছে। যদিও এগুলো বি গ্রেডের প্যানেল, এগুলোতে এই প্রবলেমটাই হয়। এগুলো আপনাদের যাদের আছে সবাই একটু চেক করবেন। দেখুন উনি কীভাবে অ্যাম্পিয়ারটা টেস্ট করছে। দুটো প্যানেলের দুটো মাল্টিমিটারের সঙ্গে সংযোগ করছে এবং মাল্টিমিটারের প্লাস মাইনাসের মাঝখানে উনি অ্যাম্পিয়ার শর্ট করার জন্য তার দিয়েছে, আর একটা মিটার থেকে মাল্টিমিটার দিয়ে চেকিং করছে কত অ্যাম্পিয়ার আসছে। কিন্তু এটাতে 1 বা 2 ঊর্ধ্বে 2.5 এর উপর অ্যাম্পিয়ার আসছে না। তাও উনি বারবার চেক করছে যদি অ্যাম্পিয়ারটা বাড়ানো যায় কোনোভাবে। এটা হিট হয়ে যাচ্ছে, আবার উনি চেকিং করছে। দেখুন এটা তো ইউটিএলের 335 বা 335-এর পলি মডেল। প্রবলেমটা কিসের থেকে হচ্ছে ওনারা নিজেরাও বুঝতে পারছে না। ওনারা ডায়োডটা খুলে রেখেছে, দেখছেন পাশে ডান দিকে ডায়োডটা খোলা আছে। আবার উনি চেকিং করছে। এই প্রসেসটা অনেক লম্বা, এটা করে চেকিং করতে 3 বার হয়েছে। আর এক্সচেঞ্জ করা বা নতুন প্যানেল পাওয়া বা কোম্পানি থেকে এটাকে রিপেয়ার করা, সেটা জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো আমার দীর্ঘদিন সময় লেগেছে এর পিছনে ঘুরতে তারপরে কোম্পানি এটাকে চেঞ্জ করেছে। তারপরও শুধু ঠিক তাই না, চেঞ্জ বলতে আপনার যেখান থেকে জিনিস নেবে সেখান থেকে আবার ফেরত দেবে এরকমও ব্যাপার না। আপনাকে বলে দেবে যে জায়গায়, সেই জায়গায় আপনার গিয়ে পুরনো মালটা দিয়ে বা পুরনো প্যানেলটা দিয়ে নতুনটা নিয়ে আসতে হবে। এর মধ্যে অনেক লম্বা প্রসেস, শুধু এইটুকুই প্রসেস না। দেখুন উনি বারবার চেকিং করছে, উনি নিজেও বুঝতে পারছে প্যানেলটা খারাপ, কিন্তু উনি আমাদের কোনো কথাই শুনছে না। 2018 সাল থেকে ধরুন সোলার লাইনে আমিও কাজ করছি। আমি একটু ওনার মতো অত বুঝি না, কিন্তু একটু বুঝি। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এই প্যানেলটার যে বাসবারগুলো থাকে সেই বাসবারেই হয়তো কোনো বাসবার প্রবলেম আছে,
তার আগে উনি পুরো প্যানেলটা টোটাল সুন্দর করে দেখে নেয়, প্যানেলে কোথাও ড্রিল মেশিন দিয়ে ফুটো করা আছে কি না ফ্রেমে, কোথাও আপনার এক্সট্রা তার লাগানো আছে কি না, কোথাও কোনো কিছু করা হয়েছে কি না, উনি সব কিছু প্যানেল থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, পরে আবার কথা হবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন এবং কমেন্টও করেন, লাইকও করেন। একদম ছোট্ট চ্যানেল, আপনারা সবাই সহযোগিতা করে এই চ্যানেলটাকে একটু বাড়িয়ে দেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।